আসসালামু আলাইকুম। সেকেন্ড টাইম ভার্সিটি খ ভর্তি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা সেকেন্ড টাইম অর্থাৎ দ্বিতীয়বারের মতো মহাযুদ্ধে অবতরণ করতে যাচ্ছ, নিজের সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে, সকলের সাথে লড়াই করে তাদের জন্য কিন্তু উদ্ভাসের পক্ষ থেকে সেকেন্ড টাইম ভার্সিটি খ অ্যাডমিশন কোর্স ২০২৬ ইতোমধ্যে লঞ্চ করা হয়ে গিয়েছে। আগামী ২৫ তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাসও শুরু হয়ে যাবে। সো তোমাদের জন্য আমাদের এই কোর্স প্ল্যানটা অর্থাৎ পুরো রুটিনটা কিভাবে আমরা সাজিয়েছি তার একটা একাংশ কিন্তু এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা তোমাদের জন্য রুটিনটা কিভাবে সাজিয়েছি সেটা দেখার চেষ্টা করি। আমরা এই যে উদ্ভাসের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আমাদের যে সেকেন্ড টাইম ভার্সিটি খ ভর্তি প্রস্তুতি কোর্স আছে সেখানে গিয়ে তোমরা তোমাদের রুটিনটা দেখতে পারবা। যেমন এখানে ডাউনলোড রুটিন আছে, সেইখানে কিন্তু ক্লিক করে তুমি রুটিনটা ডাউনলোড করতে পারবা এবং দেখতে পারবা। আমরা সরাসরি এই রুটিনটাতে চলে যাই। এই জায়গার মধ্যে দেখো, আমরা যদি এখানে রুটিনটাতে যাই, দেখো আমাদের এখানে পার্ট 1 টা রাখা হয়েছে, অর্থাৎ এরপরে কিন্তু পার্ট 2, পার্ট 3 আলাদা, আলাদা করে কিন্তু সবকিছু আসবে। পার্ট 1 এর মধ্যে দেখো আমাদের যে রুটিনটার মধ্যে প্রথমে ডেট দেওয়া আছে, ডে দেওয়া আছে, লাইভ ক্লাস, অনলাইন ক্লাসটা কখন হবে এবং আমাদের এই কোর্সটা যেহেতু অনলাইন এবং অফলাইনের দারুণ সমন্বয়ে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, সে কারণে পরীক্ষার ক্ষেত্রে অফলাইন এক্সাম কিংবা অনলাইন এক্সাম কখন কিভাবে হবে টাইমটা এই জায়গার মধ্যে বলা আছে। সাথে প্র্যাকটিস এক্সামটা কখন হবে, কবে থেকে তোমরা দিতে পারবা সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, যেটা প্র্যাকটিস এক্সামের যে কলাম আছে সেখানে তোমরা দেখতে পারবা। সো তোমাদের প্রথম উইকের ক্লাস শুরু হবে 25 এপ্রিল থেকে, যেটা আমি অলরেডি বলেছি। 25 এপ্রিল শনিবার তোমাদের বাংলা 1 অর্থাৎ বাংলার যে লেকচার 1 আছে সেটা দিয়ে ক্লাস শুরু হবে। এবং বাংলা 1 এর যেদিন ক্লাস হবে তোমার 25 তারিখে, সেদিনই ক্লাসের পরে তুমি রাত 11টা থেকে পরের দিন 26 এপ্রিল রাত 11টা পর্যন্ত কিন্তু পরীক্ষা দিতে পারবা, যেটা লাইভ এক্সাম আছে। এবং তুমি যেটা প্র্যাকটিস এক্সাম দিবা সেটা কিন্তু একই সময়ে, অর্থাৎ তোমার 25 এপ্রিল রাত 11টা থেকে শুরু হবে এবং তুমি যতদিন পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলবে ততদিন পর্যন্ত কিন্তু এই প্র্যাকটিস এক্সামটা দিতে পারবা। দেন তোমার পরবর্তী দেখো 27 এপ্রিল সোমবারে তোমার ক্লাস হবে জিকে বিডি অ্যাফেয়ার্স অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী 1 নম্বর লেকচার, যেটারও সেম আমাদের ডেইলি এক্সামটা কিন্তু রাত 11টা সেদিন থেকেই, অর্থাৎ 27 এপ্রিলের রাত 11টা থেকে 28 এপ্রিল রাত 11টা পর্যন্ত তুমি দিতে পারবা। এবং এখানে প্র্যাকটিস এক্সামটাও সেদিন ওপেন হয়ে যাবে তোমার জন্য এবং ওই দিন থেকে শুরু করে অর্থাৎ 27 এপ্রিল রাত 11টা থেকে শুরু করে প্রোগ্রাম যতদিন পর্যন্ত চলছে ততদিন পর্যন্ত কিন্তু তুমি প্র্যাকটিস এক্সামটা বারবার করে দিতে পারবা। তোমাদের 3টা লেকচার শেষ হবে 25, 27, 29, শনি, সোম, বুধ শেষ হওয়ার পরে শুক্রবারে অর্থাৎ 1 মেতে তোমাদের প্রথম উইকলি এক্সাম হবে। সো উইকলি এক্সামের মধ্যে তুমি ওই উইকে অর্থাৎ বাংলা 1, জিকে বিডি অ্যাফেয়ার্স 1 এবং ইংলিশ 1 এই 3টা লেকচার পড়েছো। ওই 3টা লেকচারের উপর ভিত্তি করে তোমার পরীক্ষাটা হবে। এটা অনলাইনেও দেওয়া যাবে, অফলাইনেও দেওয়া যাবে। অফলাইনের ক্ষেত্রে তুমি যে ব্রাঞ্চে ভর্তি অর্থাৎ তোমার নিকটস্থ যেকোনো ব্রাঞ্চ, তুমি যে ব্রাঞ্চে ভর্তি সেই ব্রাঞ্চেই দিতে হবে এমনটা না। তুমি যেই সপ্তাহে যেখানেই থাকো না কেন তোমার নিকটস্থ যেকোনো ব্রাঞ্চে গিয়ে তুমি পরীক্ষাটা দিতে পারবা। সময়টা হলো তুমি 1 মে এবং ওই সময়টা হলো সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তোমরা 1 মেতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমার নিকটস্থ যেকোনো ব্রাঞ্চে গিয়ে তোমার এই উইকলি এক্সামটা দিতে পারবা অফলাইনে। অনলাইনেরটা কিভাবে হবে? তোমার এই উইকটা যে সেকেন্ড উইকটা শুরু হবে সেটা 1 মে থেকেই আসলে শুরু হবে আরকি। এখানে ফার্স্ট যে উইকলি এক্সাম আছে সেটার পরে সেকেন্ড মে থেকে তোমার দ্বিতীয় উইকলি ক্লাস শুরু হবে। সো এইখানে যে উইকটা আছে মানে 1 মে থেকে শুরু করে টোটাল পরবর্তী উইকলি এক্সাম 8 মে হবে। 8 মের আগের দিন 7 মে পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ 1 মে থেকে 7 মে 7 দিন তুমি পরীক্ষা দিতে পারবা। সো সচরাচর দেখা যায় আমাদের সময়টা থাকে 1 মে সকাল 8টা থেকে তোমার ওপেন করে দেওয়া হবে পরীক্ষাটা এবং তুমি 1 মে সকাল 8টা থেকে 7 মে রাত মোটামুটি 11টা পর্যন্ত এই পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারবা। এটা হচ্ছে লাইভ দিতে হবে আরকি। এবং উইকলি এক্সাম 1 এটাও কিন্তু প্র্যাকটিস আকারে 1 মে তোমার আইডিতে কিন্তু এভেইলেবল হয়ে যাবে। তুমি প্রোগ্রাম যতদিন পর্যন্ত আমাদের চলবে ততদিন পর্যন্ত যেকোনো সময় এই উইকলি এক্সাম 1 প্র্যাকটিস টেস্টটাও কিন্তু প্র্যাকটিস করে ফেলতে পারবা। অ্যান্ড এরপরে যেহেতু ফার্স্ট উইকে তোমার ডেইলি এক্সাম শেষ, উইকলি এক্সাম শেষ, সকল সময়ের মাধ্যমে আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি। সেম একই স্ট্রাকচারে কিন্তু তোমার এই উইক 2 টার মধ্যেও আসবে। অর্থাৎ সেকেন্ড মেতে তোমার স্যাটারডেতে আবার বাংলা 2, মানডেতে জিকে বিডি অ্যাফেয়ার্স 2 এবং আবার ওয়েডনেসডেতে ইংলিশ 2 এবং আগের মতো করেই কিন্তু 8 মেতে ফ্রাইডেতে গিয়ে তোমাদের উইকলি এক্সামটা হয়ে যাবে এবং ওই 8 মে সকাল 8টা থেকে কিন্তু প্র্যাকটিস এক্সাম হিসেবে উইকলি এক্সাম 2 টাও কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে। সো তুমি পুরো মাস অর্থাৎ 4টা সপ্তাহ যখন শেষ করবা, একটা মাস যখন শেষ হবে 4টা লেকচার, তখন কিন্তু তোমার একটা মান্থলি ইভ্যালুয়েশন টেস্ট নেওয়া হবে। এখানে দেখো মাঝখানে কিন্তু ঈদের ছুটি আছে। সো ঈদের ছুটিটাও এখানে রয়ে গিয়েছে। এটা বলে দেওয়া আছে কতদিন ছুটি থাকবে। পাশাপাশি তোমাদের যে স্পেশাল গাইডলাইন সেশন কিংবা গাইডলাইন ক্লাস নেওয়ার কথা সেটাও কিন্তু রুটিনের মধ্যে দেওয়া আছে। দেখো 24 মে তারিখে কিন্তু তোমাদের রবিবারে স্পেশাল গাইডলাইন সেশন হবে এবং এখানে তোমাদের পুরো মাসে কেমন প্রিপারেশন হইলো, কোন, কোন জায়গায় তোমাদের আরেকটু গাইডলাইন দরকার আছে, তোমরা কোন, কোন সমস্যাগুলো ফেস করতেছো সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দিব। সো ঈদের পরে গিয়ে তোমার যখন 4টা উইক শেষ সেই সময়ে গিয়ে দেখো এখানে 4th জুন
4th অফ জুনে কিন্তু থার্সডেতে তোমাদের মান্থলি রিভিশন টেস্টটা হবে। সো মান্থলি রিভিশন টেস্টে আমরা যে পুরো মাসে কি পড়েছি, অর্থাৎ 4টা উইকের মধ্যে যা পড়েছি সবকিছুই থাকবে, অর্থাৎ উইক 1, উইক 2, উইক 3, উইক 4, 4টা উইকে যা আমরা পড়েছি, যতগুলো লেকচার পড়েছি সবগুলো ইনক্লুডেড। এবং এই 4টা উইকের পড়াশোনা মিলে একসাথে একটা রিভিশন টেস্ট হবে অফলাইনে, সেটা হবে 4th জুন সকালবেলা 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং অনলাইনে 4th জুন থেকে 10th জুন, অর্থাৎ 7 দিনের একটা সময় থাকবে। 4th জুন সকাল 8টা বাজে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমার আইডিতে অ্যাভেলেবেল থাকবে, এবং 10 জুন পর্যন্ত তুমি রাতের 11টা পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবা। এবং ওই উইকে কিন্তু তোমার উইকলি এক্সামটা হবে না এমন কিন্তু না, উইকলি এক্সাম হবে 4th জুনের পরে 5th জুনে গিয়ে আমরা উইকলি এক্সাম 5 যেটা আছে সেটা কিন্তু নিব। 5 কেন এখানে দেখো, আমরা যদি একটু খেয়াল করি, ইংলিশ 5 লেকচার কিন্তু এখানে হয়ে গেছে। সো আমরা এই উইকের মধ্যে কিন্তু এতটুকু সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ 5 পর্যন্ত হয়ে গিয়েছে, 4টা উইকলি আগে উপরও হয়ে গেছে। পঞ্চম উইকলিটা কিন্তু এই জায়গার মধ্যে হবে, এটা কিন্তু পঞ্চম পর্যন্ত আসলে রয়েছে, ঠিক আছে। সো এটা একটু আমরা খেয়াল করবো এখান থেকে। সো উইকলি এক্সাম 5 এর মধ্যে ইংলিশ 5, ম্যাথ 1 এবং সাবজেক্টিভ জিকে, এই যে ইয়েটা আছে এই উইকটার মধ্যে সাবজেক্টিভ জিকে 1 হয়েছিল, ম্যাথ 1 হয়েছিল এবং ইংলিশ 5 হয়েছিল, সে কারণে উইকলি এক্সাম 5 এর মধ্যে কিন্তু এই সিলেবাসটা থাকবে। আর সময়টা কিন্তু অন্য যে উইকলি এক্সামগুলো আছে এবং অফলাইন এবং অনলাইনের মধ্যে এবং প্র্যাকটিসের ক্ষেত্রে আগের সময় অনুসারে হবে, ঠিক আছে। এছাড়া আরেকটি বিষয় তোমাদের অনেকেরই জানার আগ্রহ রয়েছে যে তোমাদের জন্য আমাদের এই যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলোর সিলেবাসগুলো আমরা কিভাবে সাজিয়েছি। তোমরা কিন্তু এই রুটিনেরই নিচে গেলে তোমাদের সিলেবাসটা দেখতে পাবে। সিলেবাসটা দেখার আগে তোমরা কিন্তু এই জায়গার মধ্যে খেয়াল করবে তোমাদের পরীক্ষার জন্য যেই সকল নিয়মাবলী আছে সেগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো বলা আছে, ইনফরমেশনগুলো, পরীক্ষাগুলো কত মার্কসের হবে, কত মিনিট দেওয়া থাকবে, এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। যেমন আমরা যদি বলি বাংলা ইংলিশ জিকের অফলাইন ও অনলাইন ডেইলি এক্সামটা কিন্তু দেখা যায় এমসিকিউ 20 মার্কস করে থাকবে এবং সেখানে কিন্তু 12 মিনিট করে সময় থাকবে, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে ম্যাথ আইকিউতে কত মার্কস করে থাকবে, কত মিনিট দেওয়া থাকবে, সেটা কিন্তু এখানের মধ্যে বলে দেওয়া আছে। আর সিলেবাসটা কিন্তু এই জায়গার মধ্যে আছে। আমাদের কোর্সের কিন্তু অন্যতম একটা আকর্ষণ হলো এই সিলেবাসটা। আমরা যেটা এর আগেও বলেছি তোমাদেরকে, আমাদের সিলেবাসটা কিন্তু তোমাদের জন্য সেকেন্ড টাইমের প্রিপারেশনের জন্য আলাদা করে ডেডিকেটেড ওয়েতে আমরা চিন্তা ভাবনা করে রেডি করেছি। যেমন ধরো আমি যদি এই জায়গা থেকে দেখাই, ধরো আমরা প্রথমেই এই জায়গার মধ্যে ইংরেজি সিলেবাসের মধ্যে E1 এর মধ্যে কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং সলিউশন টু সেকেন্ড টাইম ইউনিভার্সিটিস, সলিউশন টু মানে তোমার সেকেন্ড টাইম ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আসে সেটা অ্যানালাইসিস করে সেখানে যে প্রশ্নগুলো আসতেছে সেগুলো তোমাকে সলিউশন করে দেখাবো। অর্থাৎ তোমার প্রথমবারের প্রিপারেশন যেটা ঢাবি কেন্দ্রিক হয়তো অনেকটা ছিল, সেখান থেকে বের হয়ে এসে তোমাকে প্রথমেই সেকেন্ড টাইম ইউনিভার্সিটির যে সলিউশনগুলো আছে, প্রশ্নগুলো আছে, সেগুলো দেওয়ার মাধ্যমে তোমাকে জার্নিটা যে শুরু করছো কেমন হবে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং যেই টপিকগুলো যতটুকু গুরুত্বপূর্ণ সেটাকে ততটুকু গুরুত্ব দিয়ে কিন্তু আমরা সাজানোর চেষ্টা করেছি। এবং তোমরা দেখলেই বুঝবে আর কি আসলে এখানের মধ্যে বাংলার মধ্যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3তে বা লেকচার 4 এর মধ্যে আমরা কি কি রেখেছি। দেখো প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিন্তু বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র সমানভাবে গুরুত্ব দিয়ে রাখা হয়েছে, যাতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটারই সমান তালে তুমি প্রিপারেশনটা নিতে পারো। ইংরেজির ক্ষেত্রে তো অলরেডি বললাম কিভাবে করে আমরা সেকেন্ড টাইমের কথা চিন্তা করে আমরা রেখেছি। জিকের ক্ষেত্রে দেখো আমরা এখানে জিকে 1, জিকে 2, একটা হচ্ছে বাংলাদেশের জন্য আলাদা করে, আরেকটা হচ্ছে জিকের জন্য আলাদা করে কিন্তু দেওয়া আছে, ইন্টারন্যাশনালের জন্য আলাদা করে দেওয়া আছে। সো বাংলাদেশের জন্য জিকে 1, জিকে 2 তে কি থাকছে এবং ইন্টারন্যাশনাল জিকে 1, জিকে 2 তে কি থাকছে সেটাও এখানে দেওয়া আছে। এছাড়া যেহেতু প্রথম যে পার্ট আছে, পার্টের মধ্যে কিন্তু আমাদের সাবজেক্টিভ জিকে 1 এটারও কিন্তু ক্লাস হবে। সো সাবজেক্টিভ জিকে 1 এ কি আছে এবং ম্যাথ এর লেকচারে প্রথম লেকচার আসলে কি পড়াবো আমরা সেটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। সো আমরা মোটামুটি একটা ব্রড প্ল্যান নিয়ে, একটা বিশাল প্ল্যান নিয়ে তোমাদের এই সেকেন্ড টাইমের যে যুদ্ধটা আছে, মহাযুদ্ধটা আছে, সেটাতে তোমাকে সহায়তা করার জন্য প্রস্তুত। তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে ইনশাআল্লাহ তোমাদের যে স্বপ্ন আছে সেটাকে বাস্তবায়ন করতে পারবে, এবং আমরা তোমাদের এই স্বপ্ন পূরণে সারথি হতে পেরে গর্ববোধ করব। সো তোমাদের সকলকে আমাদের কোর্সে স্বাগতম, যারা যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে এবং যারা যারা ভবিষ্যতে ভর্তি হবা, সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।